হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েডিং সিরিজের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বিয়ের দিন সকালবেলা আমার ঘুম ভাঙলো বিয়ের বাজনার আওয়াজে। আর 31শে জানুয়ারি ছিল, প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। আমার লেপ থেকে বেরোতেই ইচ্ছে করছিল না, কিন্তু বিয়ের দিন সকালবেলা মানেই হচ্ছে সকাল থেকে প্রচুর প্রচুর রিচুয়ালস থাকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে আমি আমার ছোট মামাতো ভাইকে রেডি করিয়ে দিচ্ছিলাম। একটু আমার কাছে এসেছিলো জ্যাকেট পরতে, যেহেতু বাইরে খুব ঠান্ডা। এরপরে আমি একটা সুন্দর হলুদ আর গোল্ডেন পাড়ের সুন্দর একটা শাড়ি পরে নিলাম আর সিম্পলভাবে একদম রেডি হয়ে নিলাম, কারণ সকাল থেকে পরপর অনেকবার সাজতে হবে, চেঞ্জ করতে হবে, এই জন্য হালকাভাবে সেজেছিলাম। এখানে আমাকে আমার সেজও জেঠি কোলে নিয়েছে। তা আমরা চলে গিয়েছিলাম ছাদে সকালবেলা যে রিচুয়ালস সেটা করতে। এখানে নাপিতও চলে এসেছিলো, মানে প্রথম যেটা থাকে নখ ছুঁয়ে দিতে হয় বা নখ কেটে দিতে হয়, ওটা মানে শুদ্ধ আর কি বলে, ওটা দিয়েই আর কি বিয়ের দিনের সকালটা শুরু হয় আর কি। তোমরা হয়তো ভাবছো যে 2 দিন হলুদ কেন, কারণ আগে একটা আমি হলুদের ব্লগ আপলোড করেছিলাম। সেদিন আমাদের হলুদ কোটা হয়েছিল, যেই হলুদটা কুটেছিল সেটাই বিয়ের দিন সকালে নিয়ম, মানে ওটা বিয়ের দিন দিতেই হবে আর কি। আর আগেই কুটে রেখেছিল, সেদিন দিনটাও ভালো ছিল আর সময়টা যেন বেঁচে যায়, কারণ বিয়ের দিন সকালে তো অনেকগুলো কাজ থাকে, যেমন এটার পরে বিদ্যি পুজো হবে, আরও অনেক কিছু থাকে, তাই জন্য আগেই কুটে রেখেছিল। কিন্তু যতই আগে করে রাখুক না কেন, বিয়ের দিনে এত নিয়মকানুন থাকে, এত কিছু, সব কিছু মিলে দেরি হয়ে যায়। এখানে দেখো একটা নিয়ম আছে, এই যে প্রদীপটাগুলো ভাঙতে হয় পা দিয়ে, পায়ের ওই গোড়ালি দিয়ে, কিন্তু এই প্রদীপগুলো না ভুল কিনেছে, মানে পাতলা ধরনের একটা হয় যেটাতে ইজিলি ভাঙা যায়, কিন্তু এটা ভাঙা যাচ্ছিল না, খুবই শক্ত ছিল। পরে ওরকম আমি ছুঁয়ে দিয়েছি, আমার বড় মামি হেল্প করেছিল ভাঙতে। আর এখানে ওরা কিসের প্রিপারেশন করছে তোমাদেরকে আমি একটু বাদে বলছি। আর এখানে একটা গামছাও পরে নিতে হয়, যেটা প্রথমে আনতে তো ভুলে গেছিলো, পরে নিয়ে এসছে। তারপরে এখানে আমাকে সবাই ইচ্ছে মতো হাতে পায়ে মোটামুটি হলুদ লাগানো, যেহেতু মুখে বেশি দিবে না, ওটাতে তেল থাকে ওই হলুদটাতে, ওই জন্য কম দিয়ে। এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে ধীর স্থিরভাবে রিচুয়ালসগুলো হলো, আর আমিও কাউকে অত বেশি হলুদ মাখাতে দেইনি, কারণ ওই হলুদের মধ্যে তেল মেশানো ছিল। যেহেতু ব্রাইডাল মেকআপ হবে, তেল মেশানো থাকলে স্কিনে পরে মেকআপটা বসবে না, এই জন্য। কিন্তু এখানে দেখো কি নিয়ে এসেছে, এগুলো হচ্ছে বেসন, উপটান, এসব কিছু মিলিয়ে নিয়ে এসেছে। এখন যাতে ভালো মতো ফটো ভিডিও আসে, এগুলো সব আমার দাদার প্ল্যান। এই যে আমার দাদা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছে ভালো মতো। তো এখানে সবাই যাদের দিদারা, ওদের ইচ্ছা পূরণ হয়নি ভালো মতো হলুদ মাখানোর, ইচ্ছে মতো সবাই আমাকে হলুদ পুরো মাখিয়ে দিয়েছে। এতটাই মাখিয়েছে পুরো ভুরু, তারপরে হচ্ছে দাঁতে ঠাতে সব জায়গায় লেগে গেছে। আমি যেন ভালো ফটো আসবে, কিন্তু আমি ঠিকঠাক মতো তাকাতেই পারছিলাম না, কি ফটো এসছে আমি জানি না। আর ওখানে যারা এওরা ছিল ওদেরকে সবাইকে বলেছিলাম যে মেহেদির দিন সেম শাড়িটা দেওয়া হয়েছিল, সেই শাড়িটা পরতে, যাতে করে ফটো আসবে, দেখতে ভালো লাগে। তারপরে আমি ভাবলাম আমি শুধু কেন হলুদ মেখে ভূত সাজবো, বাকিদেরকে কেন মাখাবো না, তাই আমি সবাইকে হলুদ মাখালাম। আর এখানে বারবার করে একটু ফটোও তুলে নিচ্ছিলাম। আর প্রমি আমাকে হেল্প করছিল, কারণ আমার নাকের ভিতরে ঢুকে গেছে, তারপর চোখের ভিতর ঢুকে যাচ্ছিলো। দেখো সামনে থেকে ক্লোজ আপে আমার মুখ দিয়ে পুরো গড়গড়িয়ে পড়ছে সব হলুদের ইয়ে। তারপরে আর কি সবার সাথে ফটো টটো তুলে নিলাম। এখানে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ওরাও এসেছিলো সকাল সকাল। আর সকালে তো সেদিন রোদও ওঠেনি, আশেপাশে দেখেই বুঝতে পারছো অনেকটা সকালে এই রিচুয়ালসটা হয়েছে। এটা এই হচ্ছে আমার দাদা, মাসি তো দাদারই প্ল্যান ছিল যাতে ফটো ভিডিও ভালো মতো আসে, তাই জন্য সব কিছু দাদা কিনে টিনে এনে রেডি করেছে। এবার হচ্ছে স্নান করানোর পালা। এই যে দেখো এখানে ফুল টুল দিয়ে, তারপর জল, দুধ, আরও কি যা যা পেয়েছে সব কিছু দিয়েছে, এগুলো নিয়ে যাবে এখন আমাকে ঢালার জন্য। তো আমি প্রথমে একটু এক্সাইটেডই ছিলাম, ঠিক আছে ফটো ভালো আসবে, কিন্তু এত পরিমাণ যে ঠান্ডা লাগবে আমি সত্যি জানতাম না। এত সকালবেলা, তার উপর আবার ঠান্ডা জল,
মানে আমি রেডি হচ্ছিলাম ঢালার জন্য, ঢাললো। এরপরে আর কি আমি তো মানে একটু ঢালার পর হয়েছে হয়েছে ছেড়ে দাও, আর পারবো না আমি এই ঠান্ডা নিতে, মানে আমার ঠান্ডা লেগে যাবে এরপরে। তা সারাদিনটা আমাকে এখন পার করতে হবে, মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিলো এরকম। তখন আমি বললাম যে না না আর পারবো না। দাদা তো তারপরে একটু ঢেলে টেলে তখন দেখছিল যে কি ফটো টটো এসছে নাকি ভালো। তখন যাই হোক আমি বললাম যা এসছে এসছে, ছেড়ে দাও, আর দেরি হয়ে যাবে, আর আমি পারছিও না, আমার খুব ঠান্ডাও লাগছে, দম বন্ধ হয়ে আসছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তুই হাতের মধ্যে এরম করে নে, তাহলে এখানেও ফটো টটো আসতে পারে দু একটা ভালো। এইসব কিছু করে কোনো রকম আবার একটু মাথায় ঢালবে। এই যে আমিও পোজ দেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু শেষ অবধি আমার দ্বারা হচ্ছিল না, কারণ প্রচণ্ড আমার ঠান্ডা লাগছিল। তো আমাকে পরে সব মুছে টুছে দিয়ে আমরা একটু ডান্সও করে নিলাম অল্প স্বল্প। এরপরে বিদ্যি আছে, বিদ্যিটা এই ভিডিওতে অ্যাড করলাম না, কারণ আমি দেখতে দেখতে বিরক্তও লাগতে পারে, তাই ভাবলাম যে থাক ওটা পরেরটাতে অ্যাড করবো। এখানে কোকো এনেছিল, কোকটা আর পরে দেয়নি, কারণ আমার তো ঠান্ডায় অবস্থা খারাপ, আর কি দিবে। যাই হোক আমি চলে যাওয়ার পর ওরা সবাই নিজেদের মধ্যে হলুদ মাখামাখি করছিল, কারণ যার বিয়ে তার থেকে অন্যরা বেশি আনন্দ করতে পারে বিয়ে বাড়িতে। তারপর ছাদের একপাশে নাজমিন পিসি এখানে মাছ কাটছিল, কারণ দুপুরে যারা বাড়িতে খাবে, রাতে খাবে, তাদের জন্য মাছ রান্না হবে। এখানে সকালেরও রান্নাবাড়ি চলছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।